রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চালানো তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজ হলো শুক্রবার এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো এখন তো বললাম, এখন ওই ছেলে মেয়েদের খেয়ে স্কুলে চলে গেছে, এখন আর 11টা মতো বাজে। এখন থেকে শুরু করলাম। আসলে আজকে সকাল থেকে ভেবেই রেখেছিলাম যে কিছু কাজ করব, আর রান্নাঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। মানে রান্নাঘর বলো ঘর বলো যাই হোক, এই ঘরটাকে একটু গুছিয়ে সাজ করে রাখবো ভাবছিলাম। ওই জন্য ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পরে আমি আমার কাজ শুরু করেছি। এই যে র্যাকটা কিন্তু ধুয়ে নিয়ে ওর জলগুলো ভালো করে মুছে দিচ্ছি। আর ভালো করে র্যাকটাকে মুছে নিয়ে তারপরে পুরো কাজ সব করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে গ্যাসটা নিচে ছিল, গ্যাসটাকে টুলটার উপর মানে গ্যাস টেবিলটার উপরেই রেখে দিয়েছি। আর এদিকে পুরো চেঞ্জ করে দিয়েছি। কাঠটা ওই সাইডে ছিল কিন্তু এদিকে ঘুরিয়ে রেখেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এই যে কালো কাপড় দিয়েছি, জানি কালো কাপড়টা ভালো লাগছে না দেখতে, তবুও এখন দিয়েছি সহসায়, তো পরে আবার চেঞ্জ করে দেবো। আর এই যে গুছিয়ে রেখেছি সব থালা বাসনগুলো এইভাবে, কিন্তু চেষ্টা করেছি একটু সুন্দর করে সাজিয়ে রাখার। সবাই দেখি কত সুন্দর করে রান্নাঘর বলো ঘর সাজিয়ে রাখে, আমি তো সেরকম একটা পারি না, তবুও একটু চেষ্টা করলাম যে নতুনভাবে একটু রাখা যাক। আর বসে বসে রান্না করতে একটু অসুবিধা হয়, হাঁটুতে মাঝে মাঝে ব্যথা করে অনেক সময় বসে থাকলে, তো সেই জন্য ভাবলাম যে এই টেবিলের উপরে রাখা যাক। আর এই যে এইভাবে এই চালের ড্রামগুলো রেখেছি আর খাটটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এই ডিবাগুলো এখনও পর্যন্ত এখানে আছে, পরে দেখা যাক আর কী করা যায়, এগুলো কোথায় রাখা যায়। আর ওপরে কার্নিশে রাখবো না, কারণ কার্নিশে প্রত্যেকটা জিনিস রাখতে একটু অসুবিধা হয়েছে, ওপরে রাখবো না, নিচেই রাখবো। ছেলেরাও স্কুল থেকে চলে এসছে, মেয়ে এখনো আসেনি, ওর তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, বাড়ি চলে এসছে। এখন খাবো। আজকে তো বেশি কিছু রান্নাও করিনি। সকালে আগের দিনের তরকারি ছিল, ওরা সেই তরকারি দিয়ে ভাত খেয়ে গেছে, আর আমি মুড়ি খেয়েছিলাম। এখন ওই আলু সেদ্ধ দেওয়া আছে ভাতের মধ্যে, আর কচু ভাত দিয়েছি। সেই কচু মাখা দিয়ে আমি খাবো, ছেলে খাবে আলু মাখা দিয়ে। চলো খাওয়া দাওয়া করে নিই, 3টা বেজে গেছে। আরও কাজ আছে, সেগুলো একটু পরে পরে করবো। চলো এলাম ওপরে, সন্ধ্যা হয়ে গেছে, 6টা বেজে গেছে, 6:30। এখন মেঘের পরিস্থিতি দেখো কত সুন্দর লাগছে, তাও তোমার ব্যাক ক্যামেরা করে দেখায়। আকাশটা দেখো কত সুন্দর লাগছে, আজকে খুব সুন্দর লাগছে। ফোনে তো ঠিক মতো ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এমনি খুব সুন্দর লাগছে। এখন রামধনু মতো মনে হচ্ছে, কিন্তু রামধনু নয়। পুরো আকাশটা এখন পরিষ্কার, কোনো মেঘ নেই, একদম পরিষ্কার। এই দিকটা যেন রামধনু মতো লাগছে, কিন্তু রামধনু নয়। আর তারপরে ওপর থেকে তো চলে এসেছি। আর ছেলে তো প্রত্যেক দিন সন্ধ্যা দেয়, তোমরা জানোই। তো আমি আর সন্ধে দিইনি, ওই সন্ধে দিয়ে তারপরে আমার মেয়েকে পড়তে দিয়ে আসতে গিয়েছিলো। তো তারপরে মা ছেলে দুজনে আবার চাও খেয়েছি, এটা তো প্রত্যেক দিন আমরা চা খাই, সেটা আর বলার কিছু নেই। তারপরে ও একটু ফোনটা নিয়ে পড়ছিল, আমি আমার বাকি টুকটাক যে কাজ টাজ থাকে সেগুলো করছিলাম। আর এখন একটু রুটি করছি, ও আমাকে ফোনটা দিয়ে চলে গেছে আমার মেয়েকে আনতে। তো আমি এই ফাঁকে রুটিটা করছি আর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম, ভাবলাম ভিডিও শেয়ার করি। আর এদিকে করেছি ছোলার ডালের ঘুগনি। তো ঘুগনিটা আগেই রান্না করেছিলাম, এখনও কিন্তু ধোঁয়া উঠছে। আর রুটিটা আবার করলাম, রুটি করার পরে এই যে দুধটা গরম বসিয়েছি, কারণ দুদিনের দুধ রয়ে গেছে, সেই দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে করেছি একটা জিনিস, দেখো সেই ছোটোবেলা মা যখন রুটি করতো তখন মাকে বলতাম কি একটা রুটি পাঁপড়ের মতো মানে ভেজে দেবে আমাকে, তো সেটা খেতে আমার খুব ভালো লাগতো। আজকে একটু মনে হলো যে একটু রুটি এরকম করে খাই, তো তাই জন্য রুটিটাকে একটু আমার লাস্টে রেখে দিয়েছিলাম তাওয়ার উপরে, ওটা এমনি ওই পাঁপড়ের মতন হয়ে গেছে শক্ত হয়ে। আর তারপরে রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে এখন যেগুলো কাজ থাকে, এটা তো তোমাদেরকে দেখানো হয়নি, মানে আগে শেয়ার করতাম, এখন আর করি না।
তো তাই জন্য ভাবলাম যে ভিডিওটা অনেকটাই ছোট আজকের ভিডিওটা বন্ধুরা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। জানি খুব একটা ভালো লাগেনি, তবুও চেষ্টা করি একটু নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। আমার ঘরে যেটুকু কাজ, যেটুকু আমার করার মানে কাজ যেগুলো আমি করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর এদিকে রান্নাঘরটাকে মানে গ্যাসের জায়গাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে গ্যাসটা, তারপরে কাপড়টা আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। বেশ ওই জানলাটা দিয়ে না ভালোই বাতাস আসে, সেই বাতাসের মধ্যে গুঁড়ো ধুলো সবই আসে, সেগুলো কিন্তু গ্যাসের উপরে পড়লে বোঝা যায় যে কতটা ধুলো পড়েছে, তাই না? তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে খাওয়ার জায়গাটা মোছা হয়নি, তাই জন্য খাওয়ার জায়গাটা একটু মুছে নিচ্ছি। ওদিকে কিন্তু ছেলে মেয়ে দুজনে খেয়ে দিয়ে ওরা শুয়ে গেছে। ওদের ওদের খাওয়ার পরে ওরা তো শুয়ে যায়, কিন্তু আমার তো রাতে বাসনগুলো ধুতেই হয়। এখন যেন না মানে মাঝে মাঝে বাসনগুলো ধোয়া হয় না, নাহলে প্রায় আমি বাসনগুলো ধুয়েই তারপরে ঘুমোতে যাই। আর সকালে বাসন ধুতে একটা যেন কেমন একটা লাগে, এখন ধুয়ে ধুয়ে অভ্যেস হয়ে গেছে তো, তাই জন্য। আগে কিন্তু বাসন আর তো ধুতাম না, তো সকালেই ধুতাম, কিন্তু এখন এই যে হাতের মাঝে জল আছে, তো এখন নিজের অভ্যেসগুলো খুব অন্যরকম হয়ে গেছে। তো জানি না এরপরে যদি কোনো দিন বাড়ি গিয়ে থাকতে হয় কি করব আমি জানি না। যাই হোক, সে পরে ভবিষ্যতের কথা, সেটা এখন চিন্তা করছি না। কিন্তু এখন তো আমার কাজ যেগুলো সেগুলো তো আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওই মাঝে মাঝে মিস হয়ে যায়। রাত্রেবেলা বাসন ধোয়া হয় না, সকালেই ধুতে হয়। আর সকালে ওই যে তাড়াতাড়ি করে ছেলে মেয়ে দুজনে খেয়ে টিউশনে যায়, তো তাই জন্য সকালবেলা বাসনগুলো পড়ে থাকলে না ভালো লাগে না। যাই হোক, এদিকে এখন সবগুলো বাসন ধুয়ে নিচ্ছি ভালো করে। আর কালো কাপড়টার জন্য কিন্তু ভালো লাগছে না, না হলে এমনি ঘেরা দিয়েছি বেশ ভালোই লাগছে, তাই না বন্ধুরা? তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে। আর এই ডিবাগুলো একটু সরিয়ে দিলে আর একটু ভালো হবে। আর এখন যেন জায়গাটা একটু ছোট লাগছে, কারণ কি খাটটা এদিকে সরিয়ে দিয়েছি তো তার জন্য। যাই হোক, সব থালা বাসন ধুয়ে বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সব গৃহবধূদের একটা স্বপ্ন থাকে যে সুন্দর একটা রান্নাঘর হবে, সেই রান্নাঘরটাকে নিজের মতো করে সাজাবে। আসলে রান্নাঘরের আমাদের বেশিরভাগ সময়টাই কেটে যায়, সেই জন্য রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখলে ভালো লাগে না দেখতে, মনে যেন একটা আলাদাই শান্তি আসে। কিন্তু আমার স্বপ্ন তো স্বপ্নই থেকে গেল, জানি না সেই স্বপ্ন কবে পূরণ হবে। ভগবান চাইলে অবশ্যই পূরণ হবে। আজ তবে আসি বন্ধুরা, সবাই ভালো।